রক্তদান এটা অনেকটা জীবনদানের মতো। রক্তের তো কোনো বিকল্প নেই। মানুষের বিপদে, মানুষের প্রয়োজনে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। তো রক্ত এমন একটা বিষয় যেটা তো কলে কারখানা ফ্যাক্টরিতে তৈরি হয় না, এটা মানুষের দেহ থেকে মানুষকে দিতে হয়। আমাদের ত্রিপুরায় এই রক্তদান এটা একটা আন্দোলন এবং উৎসবের চেহারা নিয়েছিল। সরকারের উদ্যোগ, বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠান দারুণভাবে এটা একটা প্রতিযোগিতামূলক কর্মসূচির চেহারা নিয়েছিল, কে কার চাইতে কত বেশি করতে পারে। তো এটা তো গত 5-6 বছরে খানিকটা ভাটা পড়েছে, কিন্তু ডিওএফআই, এসএফআই বা আমাদের অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠনগুলো তারা এটা চালিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু এটা করতে গিয়ে অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে, যে আজকে যারা করছে তারা এর আগে রামনগর করলো, আমি ছিলাম, আমি বেরিয়ে আসার পরেই তারা আক্রান্ত হলো। এরপর থেকে ওখানে তাদের পক্ষে করা কঠিন হয়ে যাচ্ছে, এখন প্রভোকেশনে পা দিচ্ছে না, এখানে এসে করতে হচ্ছে। হাওয়ার ইটস এ গুড অ্যাটেম্প্ট, গুড ইনিশিয়েটিভ, এবং এটাকে কন্টিনিউ তারা করছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা আজকে রক্ত দিলেন, আমি কথা বলতে গিয়ে দেখলাম তাদের মধ্যে অধিকাংশ নূতন, 2বার বা 3বার দিয়েছে। তাতে এটা একটা গুড সাইন, নিউ বয়েজ অ্যান্ড গার্লস আর কামিং, এবং আমরা চাইবো এদেরকেই বেশি উৎসাহিত করা। আমি চাইলে আমার থেকে আজকে রক্ত নেবে না বলে। এখন যেটা দেখা যাচ্ছে, সরকার কিছু কিছু উদ্যোগ যে নিচ্ছে না তারা নিচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে তারা সরকার চালাচ্ছে, তাদের দল আছে, সংগঠন আছে। তারা যদি একটা খুব সংহতভাবে আন্তরিকতার সাথে উদ্যোগ নেয়, তাহলে কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব হওয়ার কথা না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত যাদের প্রয়োজন তারা সবসময় পাচ্ছে না, এটা সমস্যা হয়ে যাচ্ছে। এটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো এক সময়, কাজে এটা আবার নতুন করে দেখা দিচ্ছে। এদিক থেকে আমরা চাইব সরকারও সেখানে সক্রিয় ভূমিকা নিক, এবং গণতান্ত্রিক সংগঠন তারা সরকারকে নিল বা নিল না তার জন্য অপেক্ষা না করে তাদের যে ধারা, এই ধারাটা তাদেরকে অব্যাহত রাখতে হবে। আমাদের দেশের অন্যতম উজ্জ্বলতর যুব সংগঠন, যারা আমাদের দেশের যুব সমাজকে দেশপ্রেম এবং আমাদের দেশের যে সংহতি, সংবিধান এবং আমাদের দেশের যুব সমাজকে সঠিক পথে দেশ গড়ার মন্ত্রে গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে এই সংগঠন, তারা তাদের রাজনগর অঞ্চল সম্মেলন উপলক্ষে আজকে এখানে এই রক্তদান শিবির সংগঠিত করছে। রক্তদান সম্পর্কে সেখানে বিশদে বলার কোনো বিষয় প্রয়োজন নেই, যে রক্তদানের মধ্য দিয়ে শুধু যিনি রক্ত গ্রহণ করবেন, যার জীবন রক্ষিত হবে বা জীবন বাঁচবে, তিনি যেমন উপকৃত হন, কিন্তু সাথে যে রক্তদান করেন তারা পরোক্ষে আরও বৃহত্তরভাবে তারা মানসিক, শারীরিক সব দিক থেকে উজ্জীবিত হবে। আমাদের দেশে যুব সমাজের সামনে একটা সংকট চলছে, সেই যুব সমাজকে নানাভাবে অপব্যবহার করার জন্য, হতাশার অন্ধকারে নিমজ্জিত করার জন্য আমাদের দেশের যে বিভিন্ন কর্মসূচি এর জন্য দায়ী। তার কুফল আমরা ত্রিপুরা যে দেখছি, যুব সমাজ একদিক থেকে নেশা, আরেক দিক থেকে নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যুক্ত হচ্ছেন,
যুবদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় তাদের সম্মেলন উপলক্ষে এই রক্তদান, এটা এখানে কজন রক্তদান করলেন, কতজন যুবক যুবতী, এটা বড় কথা নয়, কিন্তু এটা একটা মহৎ একটা উদাহরণ তারা তৈরি করলো। একদিক থেকে ত্রিপুরার যে রক্তের স্বল্পতায় ভুগছে হাসপাতালগুলো, আমাদের রাজ্যে অতীতে যেরকমভাবে এরকম শিবির সংগঠিত হতো, এখন হচ্ছে না সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে। এদিক থেকে সে ঘাটতি পূরণ হবে, আরেক দিক থেকে আমাদের রাজ্যের যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিওয়াইএফআইয়ের এই উদ্যোগ সেখানে আরও এটাকে সফল করে তুলবে। আজকে যারা রক্তদান করছে আমি তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের এই উদ্যোগ আগামী দিনে জারি থাকবে এটা আশা করছি।